এখানে বসবো কেন? কেমন করতেছো কেন? শোনো, আমরা কচু বাগানে বসে থাকুন লুকাইয়া, কেউ আমরা দেখবো না। স্কুলের সবাই যখন চলে যাবো ছুটি হওয়ার পরে, তারপরে আমরা দুজনে বাড়িতে যাবো। না না, এখানে বইয়া থাকা যাইব না। এখানে যদি আমগো কেউ দেখে ফেলায় তাহলে আমার বদনাম হয়ে যাইব। এই পাগল, এই জায়গায় কে দেখবো আমগো? এই জন্য তো কচু বনে লুকাইছি আমরা। শোনো, আমরা বসে বসে গল্প করুন, সময় কেটে যাবো। এরপর স্কুল ছুটি হয়ে গেলে স্যাররা ছাত্ররা যখন সবাই বাড়িতে চলে যাবো, আমরাও বাড়িতে চলে যাবো, কেউ বুঝতেই পারবো না। কিন্তু এই কচু বাগানের মধ্যে কি লিগা? চল আমরা অন্য কোথাও চলে যাই। এই পাগল, অন্য কোথাও যাইতে গেলে যদি স্যাররা দেখে ফেলায়? ভয় করতেছে অনেক। আমি আছি না, আমার দিকে তাকাই থাকবা, ওই দিকে দেখা যাবে। আমি তোমার দিকে তাকাই থাকবো, ওই দিকে দেখা যাবে। কেউ আইলে আমরা দেখে ফেলাম। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো, নাহলে তো কোনো একটা কারা রে? কারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কচু খেতে কি করো তোমরা? স্যার কিছু করি না, এমনি। এমনি কচু খেতে মানুষ বসে থাকে? স্যার এমনিতেই আইছিলাম ওই নোট নেওয়ার লেগা। স্কুল ফাঁকি দিয়া কচু বাগানে বসে বসে নোট নিতেছো? শোনো, আমি সাফ সাফ এটা কথা বলে দিলাম, কালকের থেকে তোমরা দুজনের আমার স্কুলে যাবা না। স্যার কি করতেছেন? স্কুলে যাবো না মানে? কোনো কথা চলবে না, যাবা না যাবা না। আমি বলে দিছি কালকের থেকে সাফ সাফ তোমরা দুজন স্কুলে যাবা না। স্যার স্যার আমার কথাটা শুনেন। এখন কি করবো, আমার তো ডর করতেছে। আমারও তো ডর করতেছে। আমি তোমার আগেই খুঁজছিলাম যে এখানে বড় দরকার নেই, আমি অন্য কোথাও যাই। দেখলো তো আমি স্কুল থেকে বাইর করে দিলাম গো। বাইর করে নেই, চিন্তা করো না, দেখে যাই কি হচ্ছে। আমরা ওইটা বুঝে যাইতে পারতে। তুমি আগে যাও। গদা, হুজুর। তুই কিছু দেখতে পারতেছিস? হ্যাঁ হুজুর, ফসলগুলো তো সুন্দর হয়েছে। আরে হারামজাদা, ফসলের কথা না, ওই যে দুইটা পাখি যাইতেছে। আগেই কইছিলাম হুজুর, আজে বাজে ডাক্তার দেখায় চশমা নিয়েন না। ওরে হারামজাদা, আমি কি চোখে কম দেখি? ভালো কইরা তাকায় দেখ। হুজুর, হ্যাঁ, এটা তো রবি কাজের বোন গুনাই বিবি, আপনার রাস্তি। বাস্তি তাতে কি হয়েছে? আমার খুব মনে ধরছে গদা। দেখো দেখি কি কাণ্ড, ঠেলের মধ্যে মুন্ডু আস্তা কেটুলা আস্তা কেটুলা আপনার বাস্তিও সম্পর্কে হুজুর। হারামজাদা, বাস্তি হোক যাই হোক, গুনাই বিবির আমি চাই, আর এই কামটা তুই করবি। হুজুর কেমন জানি গোল পাকে গেল না, গোলমোল পাকে গেল না হুজুর। কোনো গোলমাল বাকে নাই, সব সোজা করবি তুই, সমাধান করবি তুই, ব্যবস্থা করবি তুই। গুনাই বিবিরে আমি চাই, এইটাই আমার শেষ কথা। দেখো দেখি কাণ্ড, ঠেলের মধ্যে মুন্ডু। ঠিক আছে হুজুর, আমি আছি না, আপনার কোনো টেনশন করা লাগবে না। কথাটা মনে রাখিস, জি হুজুর। গুনাই বিবি আমার। এই হ্যাঁ, ঠিক আছে, জি হুজুর। তাহলে চল। চলেন। কি কইলি? না হুজুর, বললাম যে আপনি এখন দেখতে মার্শাল্লাহ অনেক ইয়াং হুজুর, চলেন। কিরে গুনু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আরে তুই জানিস না তুই কাঁদলে আমার বুকে বাঁধে। তুই আমার একমাত্র বোন, তোর ছাড়া এই পৃথিবী আমার আর কেউ নেই। বল তোর কি হয়েছে? আমি আর স্কুলে যাবো না।
স্কুলে যাবে না মানে কি হয়েছে? স্কুলে কি হয়ে গেছে? স্কুলে যাবে না, লেখাপড়া করবে না? লেখাপড়া করবো কেমন? ওই যে তোতা, ও তো আমার খালি ডিস্টার্ব করে। মানে তুই তা ডিস্টার্ব করে? ঠিক আছে, আমি ওইটা দেখতেছি, ওইটা নিয়ে টেনশন কর না। তুই কালকে স্কুলে যা। না, ওই স্কুলে আমি যাইতাম না। যতদিন পর্যন্ত ওই স্কুলে তোতা লেখাপড়া করবো, অতদিন পর্যন্ত আমি ওই স্কুলে যাই পড়ালেখা করবো না। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন পতই তুই তা সেই স্কুলে পড়বে না, এই স্কুলে তুই পড়বি। চল ঘরে চল। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে আসছো কেন? ভাই একটু কথা ছিল। তুমি গুনুকে কি বলেছো? গুনাইকে তো আমি কিছু বলি নাই। গুনাকে তুমি কিছু বলো নাই, তোমার ব্যাপারে বিচার দিয়ে গেল আমার কাছে। সে আর স্কুলে যাবে না, তুমি যদি স্কুলে পড়ো তো গুনো আর স্কুলে পড়বে না। কি হয়েছে তোমাদের মাঝে? ভাই আসলে কিছু হয় নাই, আমি আসলে একটা অন্য ব্যাপারে কথা বলতে। বলো। আপনারা তো জানেন আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। এই পৃথিবীতে আমার কেউ নাই, একমাত্র আমার চাচা ছাড়া। আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের যত সয় সম্পত্তি ছিল সব কিছু আমার নামে উইল করে গেছিলেন, আর বলছিলেন যে আমি যখন বড় হব তখন আমাকে সব কিছু বুঝাই দিবে। আমার চাচা আমাকে সব কিছু বুঝাই দিছে। আমার তো এই পৃথিবীতে কেউ নাই চাচা ছাড়া। ভাই আমি গুনাইকে অনেক ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। গুনাইকে তুমি বিয়ে করতে চাও? তো ভালোই হলো, আমাদের পৃথিবীতে কেউ নেই, এক কথা আমার ছোট বোন গুনো, আর আমি ছাড়া গুনোরও কেউ নেই, আমারও কেউ নেই। তোমার এই একই অবস্থা। যাক ভাই, ভালোই হইল তুমি আমাকে বাঁচালে। আমি বিয়ের প্রস্তাবে রাজি, আমি রাজি। ঠিক আছে, তাহলে 3 তারিখ ঠিক হয়ে যাক। আপনি যেদিন বলবেন ওই দিনই হবে। সবচেয়ে ভালো হয় শুক্রবার। হাই হাই, আমরা করছি কি? গুনাই বিবির বিয়া ঠিক করে দিল। জলদি জলদি করে হুজুরের কথাটা কম লাগে, তাড়াতাড়ি যায় হুজুরের কাছে। আমার কোনো সমস্যা নাই, আপনি যেদিন বলবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই হলো শুক্রবার। তাহলে একটু ওই শরবত খেয়ে যাও। না ভাই, আজকে আর খাবো না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক, আমার বোনটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে একটা ভালো পাত্র তো পেতাম, আমার বোনটাকে ঘটাই দিতাম। যাক, আজকে আমি একটা ভালো ছেলে পেয়েছি, আমি আজকে থেকে আমার বোনটাকে দিতে পারি। আমি মরে গেলেও ভালো থাকবো। গুনাই, গুনাই বিবি, তুমি আমার হইবা। কিন্তু গদায় ঠাকুর, গদা কতক্ষণ ধরে গেছে ওরে আমি দেখি না। দেখো দেখি কাণ্ড, ছিলের মধ্যে মন্ড। হুজুর, ঘটনা তো ঘটে গেছে। আবার কি ঘটনা ঘটছে? সারে সর্বনাশ হয়ে গেছে গা হুজুর, সারে সর্বনাশ হয়ে গেছে গা। আরে কথা না পেছাইলে গদা তোর হয় না, কি পেছাই গেছে সেইটা কও। হুজুর, হ্যাঁ ওই যে রফিক কাজীর বোন হ্যাঁ, গুনাই বিবি গুনাই বিবি বিয়ে তো হয়ে গেছে গা। খুব ভালো হয়েছে। হবে হবে, বিয়ে হবে, বিয়ে ঠিক হয়ে গেছে হুজুর। হুজুর, হুজুর, যা কস ক্লিয়ার করে ক। হুজুর গলা ছাড়েন হুজুর, নাহলে কম কেমনে হুজুর। গুনাই বিবির কি হয়েছে? রফিক কাজী ওর বোনের বিয়ে ঠিক করে দিয়েছে হুজুর। আপনার স্বপ্ন বোধহয় ভেস্তে গেল হুজুর। গদাই ভেস্তে যায় নাই, যার লগে বিয়ে ঠিক হয়েছে ওরে মাইরা ফালা। দেখো দেখি কি কাণ্ড, ঠেলের মধ্যে মন্ডু। যে পোলা লোকে বিয়ে ঠিক হচ্ছে সেটা আপনার ভাইস দেয় তুতা তুতা, গুনাই 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 বিবি, গুনাই বিবি শুধু খালি আমার। তোতারে মাইরা ফালা, তাইলে পথের কাটা শেষ। দেখো দেখি কাণ্ড, ঠেলের মধ্যে মন্ডু। কি সাইডে কি কোন আপনার বুদ্ধি শুধু একবার গেছে নাকি? কেন আবার কি হইলো? ভাইস থেকে মেরে ফেলাবেন, তার থেকে ভালো এক কাজ করেন। গুনাই বিবির যে ভাই আছে রফিক কাজী, এটা দুনিয়া থেকে সরাই দেন। এই জন্যই তো আমার
খুব পছন্দ হয় তোরে গদাই, তোর মাথার মধ্যে অনেক বুদ্ধি। তাইলে পথের কাঁটা রাস্তার থেকে সরাই ফেলা, তাইলে বাসও থাকবে না, বাসিও বাজবে না। কিন্তু মারবে কিভাবে? দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মুন্ড। আমি ছোটখাটো মানুষ হুজুর, আমি কেমনে কব? গদা, জি হুজুর। তোর মুখে এটা সাজে না, কারণ তুই আমার উপদেষ্টা, সব সময় পরামর্শ তুই আমারই দেশ। উপায় তোর বাইর করতে হইব, কেমনে মারবি? দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মুন্ড। হুজুর, হ্যাঁ, বুদ্ধি একটা পাইছি, কি বুদ্ধি? কান নিয়ে আসেন। এর লাইগেই তো তোরে আমার খুব পছন্দ কথা। তাহলে দেরি না করে কাজে লাগা পড়। দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মুন্ড। ঠিক আছে হুজুর, আমি যাচ্ছি হুজুর। যা যা। সালাম করে। আরে ঠিক আছে, লাগবো না, যা। ফি আমানিল্লাহ, তুই সাকসেস হয়ে যা। গুনাই বিবি, গুনাই বিবি, তুই আমার চোখের ঘুম কাইরা নিছস। তোরে আমি চাই, তোরে আমি চাই, তোরে আমি চাই। গুনু, বোন গুনু, তুমি কোথায়? গুনু, ডাকছেন? বস। গুনু, আজকে না মার কথা, বাবার কথা মনে পড়ছে রে। আর কেমন জানি আমার কাছে লাগছে, মা বাবা আমাকে ডাকছে, রফিক তুই আমাদের কাছে চলে আয়। ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? এগুলো স্বপ্ন, এগুলো নিয়ে আপনি মন খারাপ করেন না। তোর কথা ঠিক আছে, কিন্তু কেন জানি আমার এরকম লাগছে। আমি যে কোনো মুহূর্তে মা বাবার আগে চলে যাব, কিন্তু আর 4-4টা দিন তো আমাকে আল্লাহ পৃথিবীতে রাখে। আমি যদি তোর বিয়েটা শেষ করে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমি বলতে পারবো, এই আল্লাহ আমার বোনটাকে আমি একটা ব্যবস্থা করে আসতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাক, এগুলো বাদ। এগুলো আসলে এগুলা স্বপ্ন কোনো সময় বাস্তব হয় না, স্বপ্ন উল্টোটা হয়। আমাকে এক গ্লাস পানি খাওয়াবে বোন? খাওয়াইতেছি, কিন্তু আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আপনার যদি কিছু হয়ে যায় তখন আমি একা হয়ে যাবো ভাইজান। আরে না, বোকা মানুষ, আমার কিছুই হবে না। আমি যতদিন তোকে বিয়ে না দিছি ততদিন আমি পৃথিবীতে যাবো না। ওটা নিয়ে কোনো চেষ্টা, যা বোন, আমাকে এক গ্লাস পানি খাওয়া। আচ্ছা ঠিক আছে। আমার পাগল বোনটা একটু আমার কিছু হলে সে পাগল হয়ে যায়। এত ভালোবাসে আমার বোনটা আমাকে। কি হয়েছে ভাইজান? কি হয়েছে ভাইজান? কি হয়েছে ভাইজান? এমন করতেছেন কেন? খারাপ লাগতেছে ভাইজান? ভাইজান কি হয়েছে আপনার? বোন, তোর সাথে আমার এমন কেমন সত্যতা হয়েছিল, তুই আমাকে বিষ খাওয়াইলে। বিষ খাওয়াবো কেন আমি আপনারে? আপনি কি কইতেছেন? আল্লাহ, এর মধ্যে কি ছিল? আপনি আমরা ভুল বুঝতেছেন ভাইজান। কি হয়েছে? আমার কোন কি হয়েছে? কেমন লাগতেছে আপনার? এই কেউ আছেন? আমার ভাই খারাপ, শরীর খারাপ হয়েছে। আল্লাহ, বাবা ভাইজান, 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 ভাইজান কথা কর ভাইজান, ভাইজান।
কথা বলেছেন না কেন? ওই হারামজাদা, সুখের সময় মাজা নড়া দাস কেন? তো আপনি যদি হুজুর ঢেলটা না দিতেন হুজুর, গোসলটা আরো কতক্ষণ দেখা যেত না? কি সুন্দর তো ফর্সা পাও হুজুর। হারামজাদা, গুনাই বিবির পাও ফর্সা এটা তো আমি দেহ, হারামজাদা তুই দেখিস কেন? আসুন, প্রেম ভালোবাসার মধ্যে একটু টুকিটাকি দুষ্টুমি না করলে প্রেমের মজা হয় না। জি হুজুর, মাফ করে দেন হুজুর। হ্যাঁ, চল যাই। হারামজাদা। কি ব্যাপার, তুমি না গোসল করতে গেলা, গোসল না করে পড়লা? আমি আর ওখানে কখনো গোসল করতে যাবো না। কেন, কি হয়েছে? কেমনে গোসল করব? যদি দিনে দুপুরবেলা মানুষ গাছের ডাল শৈলে ফিকা মারে তাহলে কি আর গোসল করা যায়? বুঝলাম না, বুঝায় কও তো। বুঝেন নাই? আপনার চাচা আর চাচার লগে আছে না একটা সামসা, ওই দুইজন মিলে সবসময় ওরে আর আমারে দেখে এই যে গাছের ডাল আমাকে শৈলে ফিক্কা মারছে গোসলের সময়, তাহলে কোন ওই জায়গায় কেমনে গোসল করি? গোসলের সময় ফিক্কা মারছে তোমাকে সব সময় দেখে? কোন গাছের তলে? কোন গাছের তলে আবার? কদম গাছের তলে। ওই গাছটা কেটে ফেলাইতেছি, গাছও থাকবো না আর লুচ্চামি করার সুযোগও পাইব না। গাছ কাইটা ফেলবা কেন? কেন কাটুন ওটা পরে দেখবা। আমি কি কিছু বেশি করে নিলাম? বেশি তো কষ্ট নাই, কিন্তু আল্লাহ জানে এখন কি করব। আচ্ছা, যা হইব হইব, সময়টা সময় দেখা যাব। লো আমরা একটু ভিতরে যাই। চল। হ্যাঁ মানিকের মা, কি অবস্থা, কেমন আছো? আছি হুজুর, বালাই আছি। কি মনে কইরা? মানিক কই তুমি গো? ঘুম পারতেছে। কি দরকার? দরকার আছে, ডাকো একটু মানিককে। আমার মাইনকে কোনো অপরাধ করছে হুজুর? আর না, অপরাধ করে না, ওই গাছ টাছ কাটা লাগবে, একটু কাম আছে। যাও। কি গাছ? কদম গাছ, কদম। কদম গাছ? হুজুর, আমার মাইনকে তো কদম গাছ কাটা পারে না। আমার মাইনকে কাটে কচু গাছ, মূলা গাছ, এই সব গাছ, জঙ্গল সাফ করে। কদম গাছ তো কাটতে পারে না হুজুর। আরে কদম গাছ তো শক্ত গাছ না, পারবো, ডাকা ওরে। মাইনে বাড়াই দেবনি। আচ্ছা, মানিক, ও মাইনকা, মাইনকা, গোলামের পুত গোলাম, খালি ঘুম পারো সে নাই। ওই মাইনকে, আমি ঘুমাইতেছিলাম, ডাল কাটলে তো হুজুর আইছে, গাছ কাটুন লাগবো, 100 টাকা দিব তোরে। আমি গাছ টাছ কাটতে পারতাম না। এ মানিক শোন, তুই ওই কদম গাছ কাটতে পারবি, তোর শরীরে সেই শক্তি আল্লাহ দিছে। হ্যাঁ, আর 100 টাকা কিন্তু কম টাকা না, 100 মেলা টাকা, বুঝা দেখ। 100? হুম। আচ্ছা মায়ালো, তোর বিয়া হইছিল? রমজাদা কয় কি?
আমার যদি বিয়ে না হইতো তুই আসলি কেমনে? তোর বিয়ে হইলো আমার, তোর বিয়েতে বরযাত্রী নিছিস না গিয়া? গোলামের পুত গোলাম কি কয়? ওই বেশি কথা কইস না। আমার বিয়ে কি বরযাত্রী যাবি কেমনে? তুই তো তখন আছিলি আল্লাহর কাছে। এই মানিকের মা শোনো, তোর মা কি লিগে বিয়ে দাওয়াত দেয় নাই, কি হয় না সব আমি তোর খুইলা কইতেছি, তুই আগে কুড়াইল না, আয় আমার লগে। যা আয় তুই, তোর কইতাছি নে বিয়ের দাওয়াত খামুন, উঠা করে মানে গায়। আমি যাইতাম না, গাছ কাটতেছি, আমি মরে যাই। আরে বাজান মরবি কে? সুন্দর মতো দেখে শুই না গাছ কাটবি, কিছু হইতো না। যা 100 টাকা আয়। গেলাম। দাঁড়া একটু ফু দিয়ে দে। যা। আল্লাহ, তাড়াতাড়ি আয়। আমার বলদ পোলাটা তো গাছ কাটতে গেল, তুমি ওরে দেখা রাখো। বিসমিল্লাহ। এক কোপ দিলাম রে আল্লাহ, 2 কোপ দিলাম রে আল্লাহ, 3 কোপ, 3 কোপ দিলাম রে আল্লাহ, 4 কোপ দিলাম রে আল্লাহ। কি আর কমু তো গদা। হুজুর মানিক এখানে কি করে? গাছ কাটে হুজুর, কদম গাছ। কদম গাছ কেন কাটতেছে? দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মুন্ডু, এখনো বোঝেন নাই আপনি? না বুঝে ক। গুনাই বিবি, গুনাই বিবিরে যা আপনি ওই যে কদম গাছের আউলি যায় পলায় পলায় গোসল দেখতেন, সেইটার কারণে গাছ কাটে। কিন্তু আরে এইখানে কদম গাছ কি দোষ করলো? কদম গাছ কেন কাটবো? দেখো দেখি কি কাণ্ড, ঠেলের মধ্যে মুন্ডু। আপনার ভাইস্তে তুতা মিয়া, এই তুতা মিয়া রে গুনাই বিবি নালিশ করছে। আপনার ভাইস্তে তো আপনার কিছু কইতে পারে না, সেই জন্য সেই প্রতিশোধটা গাছটা কাইটা নিতেছে, যেন আপনি ওইখানে যায় সে আর গুনাই বিবিরে দেখতে না পারেন। এই অবস্থা তাইলে গদা হুজুর এখন কি করা? দেখো কি কাণ্ড, ঠেলের মধ্যে মুন্ডু, ফালাই দেন। গাছ ফালাই দেমু? ওরে মোর আল্লাহ রে, দেখো কি কাণ্ড, ঠেলের মধ্যে মুন্ডু। গাছ কাটতেছে কেটায়? মানিক মানিকেরে পাঠাইছে কেটায়? তুতা? তাহলে কারে ফালাইবেন? আরে এত জিলাফির পেঁচ না পেঁচাইয়া আমারে সরাসরি ক কি করতে হইব? মানিকেরে ফালান, মানিকেরে। মানিকেরে যদি আপনি ফালাই দেন, হ্যাঁ যেহেতু তুতা মিয়া মানিকেরে পাঠাইছে, হ্যাঁ, তাহলে মামলায় ফাঁসবো কেটায়? মানিকরে ফালাই দিলে তো মামলায় আমি ফাঁসুম। দেখো দেখি কি কাণ্ড, ঠেলের ভিতরে মুন্ডু, জোতা আমার মাথার মধ্যে দুইটা বাড়ি দেন। না থাক, তোরে জুতা দিয়ে মারুম না, তুই সরাসরি ক। ক, আমার মাথায় কিন্তু খেলতেছে না। হুজুর হ্যাঁ তুতা মেয়েরে আপনি যদি মানিক মেয়েরে ফালাই দেন, হ্যাঁ যেহেতু তুতা মিয়া মানিক মেয়েরে পাঠাইছে, হুম, আশেপাশে কেউ নাই, এখন সুযোগ, ফাইসা যাবো তুতা মিয়া, আপনার রাস্তা একদম ক্লিয়ার। এই জন্যই তো তুই আমার পরামর্শ ভালো বুদ্ধি দিছস। তাইলে আমি সারা গ্রামে ছড়াই দেবো তুতা মিয়া মানিকরে গাছ কাটতে পাঠাইছিল, কিন্তু মানিক কদম গাছ কাটতে পারে নাই। সেই জন্য তুতা মিয়া রাগের বশবর্তী হইয়া কুড়াল দিয়ে কুবাইয়ে মানিকরে মাইরা ফালাইছে। জি হুজুর। আসামি হইব তুতা মিয়া। খারাপ রিসোর্স কেন, চল। জি হুজুর। বাবা মানিক, কি করতেছস? কদম গাছ কাটি। কদম গাছ কাটতেছস? কাটা হইছে? না কাটতে পারতেছস না? না, আমি কাটতে দেই? আপনি লাগে কাটতে দিবে? ও উত্তর আমি না কাটতে পারতেছি না, কাটতে দিলে ভালো হয় না। আচ্ছা আচ্ছা মানিক, কত দূর কাটা হইছে দেখ তো।
কত দূর আইয়া রে ওয়া 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 বেলা গড়াইয়া দুপুর হয়ে গেল, এখনো পোলাটা আইলো না। কি করতেছে পোলাটা? আমার খিদে সহ্য করতে পারে না। এই যে মানিকের মা, বেশ ভালোই তো আছো তুমি, হ্যাঁ? নিশ্চিন্তে আছো। আর ওইদিকে যে কি ঘটনা ঘটে গেছে সেটা কি তুমি জানো? কি হয়েছে? আরে কি হয় নাই কও? তোতা তোতা মিয়া যে তোমার পোলারে নিয়ে গেছে ওই কদম গাছ কাটতে। ওই কদম গাছ তো তোমার পোলা কাটতে পারে নাই। সেই জিদে তোতা মিয়া রাগ হইয়া তোমার পোলারে কুড়াল দিয়ে কুবাইতে 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 বাইরে ফেলাইছে। দেখো দেখি কি কাণ্ড, ঠিলের ভিতর মুন্ড। হুজুর, হ্যাঁ কাম তো হয়ে গেছে। আমার মালিক কথাই কয় না কে? ও মালিক, আমারে মাকে না ডাক দিব। আমার মালিক কইছিল আমি গাছ কাটতে পারি না। আমি পাঠাইছি আমার তো মালিক মালিক কথা কব না। আমি তোর সাথে কেমনে থাকুম রে? আল্লাহ আল্লাহ আমারে নিয়ে যা। আমি তোরে চোখের মধ্যে কপালে কপালে কি দিয়ে ধরছি, কপালে আমি ও আল্লাহ, আমার মানিকরে ফিরে যাও রে। ওরে আল্লাহ রে, আমি তো সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। ও মানিক, মানিক, কথা কো, আমার মাগো ডাকতে। কেদা দেখছোস ছেলে হারাইয়া মা কেমনে পাগল হইয়া বইয়া গেছে। আহা, আমার আবার গরিব মানুষের কষ্ট সহ্য হয় না। মানিকের মা, আহা, এত সুন্দর পোলাডা, সহজ সরল, হ্যাঁ? আহারে, আমারে কত সম্মান করতো। রাস্তাঘাটে দেখলে ওই 10 হাত দূরের থেকে সালাম দিত। আর সেই পোলাডারে মাইরা ফালাইলো। আহ! আচ্ছা মানিকের মা, তুমি এখনো চুপ করে আছো কেন? পোলা মরে গেছে, তুমি মামলা করো। মামলা করুম? আমার পোলারে কে মারছে আমি তো দেখি নাই, কার নামে মামলা করুম? এইটা কোনো কথা হইলো গেদা? দেহ দেখি কি কারবার। হ্যাঁ সেইটাই তো। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি দেখো নাই কিন্তু আমরা তো দেখছি। হ্যাঁ আমরা তো দেখছি, গ্রামের লোকজন তো দেখছে। সবাই তো মইরা থাকা দেখছে, কে মারছে সেইটা তো কেউ কয় না। এইভাবে চুপ করে থাকলে তো হইব না। হ্যাঁ তোমার পোলার খুনির শাস্তি হোক, সেইটা কি তুমি চাও না? চাই, আমি চাই। তাইলে চাইলে মামলা করো না কেন? কার নামে করুম? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই যে মানিকের মা, এতদিনে তুমি আমারে এই চিনলা? হ্যাঁ হ্যাঁ, গরিব মানুষের কষ্ট যেখানে সেখানে আমি। আমাকে হুজুর দয়ার সাগর, এতদিনে কি ছিলেন আপনি? শোনো, তোমার যত টাকা লাগে মামলা করতে, শুধু খালি মামলা করতে না, তোমার ভরণ পোষণ যা কিছু আছে
সেটা আমি দেখো। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তোমারে যতদিন হায়াত দিছে ততদিন আমি তোমারে দেখমু। এইটা আমি তোমার বাড়িতে খাড়ায় কথা দিলাম। তুমি মামলা করে দাও, সাক্ষী আমরা দিমু। সত্য কইতেছেন? আবারও কয় সত্য কইতেছে, নয় তুই কিছু বুঝা। দেখো দেখি কি কাণ্ড, হ্যাঁ ডিলের মধ্যে মন্ড। আমাকে হুজুর একবার যেটা কয় সেটা করেই সারে, আমাকে হুজুরের কথা নড়ছল না। শোনো, আমি এই আসামিরে আর ছাড়ুম না, কারণ তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তোমার একমাত্র পোলা, হ্যাঁ? মানিক মানিক কইয়া তুমি ডাকতা কত সুন্দর কইরা, হ্যাঁ? আর সেই পোলাটা এইভাবে খুন হয়ে গেল, আর সেইটা আমরা চাইয়া চাইয়া দেখুন অসম্ভব। শোনো, যত টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, আমি দিমু। হুজুর দেবে? তুমি শোনো, আমি চাই তোমার পোলার আসামিরে ফাঁসিতে ঝুলাইতে। তুমি কি চাও না? চাই, আমিও চাই, আমিও চাই। মানিকের মায়ও চায় আসামির ফাঁসি হোক। তাইলে শোনো, কালকেই তুমি মামলা করবা। কার নামে করবা কও তো? কার নামে? দেখো দেখি কি কাণ্ড, হ্যাঁ ডিলের মধ্যে মন্ড। তুতামিয়া খুন করছে তোমার পোলারে। তোমার পোলারে বাড়ির থেকে ডাইকে নিয়ে গেছিল কেডায়? ছোট হুজুর। আচ্ছা, গাছ কাটতে কইছে কাডায়? ছোট হুজুর। তাইলে ওই ছোট হুজুরের নামেই তো মামলা করবা, কারণ খুনটা তো ওই করছে। আমি করুম, আপনি কইতেছেন আমি করুম। হ্যাঁ, এইবার ঠিক আছে, তুমি খালি যাইয়া মামলাটা করো, তারপর টাকা পয়সা খরচকাতি, উকিল মোহরি, মানে ব্যারিস্টার বুস্টার যা আছে আর কি সব কিছু আমি দেখুম নে। কি ঠিক আছে? হ্যাঁ, আর ওই গেদা, কালকেই তুই মানিকের মার হাতে 500 টাকা দিয়া যাবি। তার খরচ লাগে, না খায়া রইছে, তার মুখের দিক দেখলে আমার খুব কষ্ট লাগে। ঠিক আছে হুজুর। তাই আমি আসি, ওই কথাই রইল, কালকে যাইয়েই তুমি মামলা করে দেবা। আচ্ছা চল গা, চলেন হুজুর। চল। আমার পোলা আকাশের তারা হয়ে রয়েছে, আমি কই পাবো আমার মানিক রে। তুতামিয়া, কে? আমরা আইনের লোক, আপনার আমগো বাড়িতে কেন? আমরা থানা থেকে এসেছি। তুতামিয়ার নামে ওয়ারেন্ট ইস্যু আছে। তুতামিয়া কোথায়? কি কইতেছেন আপনারা? তোতা মিয়ার নামে ওয়ারেন্টি সাহেব কই থেকে? আমার তোতা তো কিছু করে নাই। মাইন সাহেব, জি স্যার, তুতামিয়াকে অ্যারেস্ট করেন। না না না, আমার জামাই অ্যারেস্ট করবেন না। আমার জামাই কি করতে আপনি আমার কাছে কোন? আমার জামাই কিছু করে নাই, আপনারা কেন অ্যারেস্ট করবেন আরে? শুনেন, আপনি মহিলা মানুষ, ওনার নামে থানাতে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি কোর্টে যোগাযোগ করেন। আমি আমার স্বামীর কোথাও যাইতে দেব না। আমার স্বামীর আপনারা ধরে নিয়ে যেতে পারবেন না। আপনি প্লিজ, আপনি সরে দাঁড়ান। আপনার স্বামীকে আমাদের নিতে হবে। আমি কোথাও শুনবো না। আপনারা কেন আমার স্বামীর ধরে নেবেন? আপনার স্বামী মানিক হত্যা মামলার আসামি, আমাদের কাছে ওয়ারেন্ট ইস্যু আছে, আপনার স্বামীকে নিতে হবে। আপনি প্লিজ, আপনি চাপেন। না না, আমার স্বামী হত্যা করতে পারে না, আমার স্বামী করি না। আপনাকে কারো কথায় বিশ্বাস করে না। কেন আপনারা মিথ্যা আপনি চাপেন। বলছেন? এখান থেকে সরেন, আপনি মহিলা মানুষ, এখান থেকে সরেন। ভালোভাবে বলছি, এখান থেকে সরেন। আপনি কোর্টে যোগাযোগ করেন। এই মানিক সাহেব, আপনাকে অ্যারেস্ট করেন। আমার স্বামীর মারবেন না। আমার স্বামীর আপনার কাছে আচর করতে চাই, আমার স্বামীর মারবেন না। আপনারা জানেন না আমার স্বামীর। ভাই ভাই ভাই, আপনার বই নাই আমি ভাই। দেখেন। ভাই জানেন না আমার স্বামীর। আমার স্বামী কোনো দোষ করে না। দেখেন, আমাদের কিছু করার নেই। আপনি যা কিছু বলার কোর্টে গিয়ে বলুন। আপনি এখান থেকে সরুন। ভাই 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 ভাই, আপনি মহিলা মানুষ, ভাই, আমাদের আমার- কিছু করার নেই। ভাই আমার স্বামী কিছু করে নাই ভাই। ভাই আপনাকে পা ধরি ভাই। ভাই নেবেন না। আমার স্বামী নেবেন না ভাই। ভাই আমার কথা শুনেন। ভাই আমার কথা শুনেন। একটা ভাই, ভাই। তুমি কেন? আমি নির্দোষ, আমি জানি, তুমি জানো। সবচেয়ে বড় কথা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ আমার মুক্তি দিব যাচ্ছি। তুমি চিন্তা করো না, কাঁদো না, ঠিক মতো খাইও। না না না, এই, আমার স্বামী নেবেন না।
আমার স্বামীর কোনো দোষ না, আমার স্বামীর কোনো দোষ না। ছেড়ে দেন আমার স্বামীরে। ও আমার স্বামীরে পুলিশ ধরে নিয়ে গেছে। ওর সত্যি কোনো দোষ নাই, ও খুনি না। বিশ্বাস করেন, ও খুনি না ভাই। ওরে যাই না, যাই না। ওই যে আমার দিদি হবে কেউ আল্লাহ। যোগী, ওরা কইতাছে আমার স্বামীটাকে খুন করছে, আমার স্বামী খুন করে না যোগী। আমি দেখতেছি বিষয়টা। আমার স্বামীরা ছাড়াইয়া নিয়ে আমার স্বামী কোনো দোষ করে না, আমার স্বামীরা ছাড়াইয়া নিয়ে সখী, সবসময় এরকম কান্নাকাটি করলে হইব? নিজের একটু শক্ত করতে হইব, নিজের একটু সামলা। অনেক হয়েছে, আর কত? ও তার তো ফাঁসির রায় হয়ে গেছে, ওরে তখন সবাই মাইরা ফেলবো। আরে না, এগুলা কথা কইতে নাই। আচ্ছা, তোর একটা কথা কই সই। আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর বাপে না ব্যারিস্টার। ল, তোর হেয়ার কাছে লয়ে যাই। আমার মনে হয় হেয়ার কাছে যদি আমি তোরে লয়ে যাই, তাহলে দুলাভাইরে আমরা ফিরে নিয়ে আইতে পারবো। যেমনি হোক হ্যাঁ, দুলাভাইরে ফিরে নিয়ে আইবো। ল, আমি তোরে লয়ে যাই হেয়ার কাছে। ওরে কেউ বোঝাইতে পারবো না সখী, তুই যত যাই কেউ আমাকে কথা শুনবো না, কেউ গরিবের দুঃখ বোঝে না। আমি জানি ও নির্দোষ, কিন্তু কিছু করার না। কে কইছে কিছু করার নাই? মনে যদি নির্দোষ হয়ে থাকে, আর কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, ওই যে উপর একজন আছে, তিনি দেখতেছে। তিনি কোনো না কোনো ভাবে তোর জামাইরে তোর কাছে ফিরে নিয়ে আইবো। তুই আমার লগে ল, ল এক্ষুনি ল। সত্যি কামড়াবো? আয় তুই, আমরা তো চেষ্টা করে দেখতে পারি, চেষ্টা করতে তো কোনো দোষ নাই। ল। আমি জানি ওরে বাঁচাইতে পারবো না, সবাই কইতেছে ওরে নাকি ছাড়বো না, ওরে নাকি মাইরা ফেলবো সখী। আপনি কোনোই টেনশন করবেন না, আপনার ভাইয়ের জামিন হয়ে যাবে। আচ্ছা রাখি। ইভা, তোকে তো আমি অনেকদিন যাবত আমাদের বাড়িতে আসতে দেখি না, আজ হঠাৎ করে কি মনে করে? হঠাৎ করে আসলাম, আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। আচ্ছা, এই যে আমার বান্ধবীরা নিয়ে এসেছি, সমস্যাটা ওর। যদি কিছু মনে না করে ওর একটু উপকার করতেন তাহলে ভালো হইতো আঙ্গ। ঠিক আছে, বসই, পরে কথা শুনি। বসো মা, বসো। এখন বলো কি সমস্যা? আমার স্বামীর ফাঁসির রায় হয়ে গেছে, মর্ডার মামলার আসামি, কিন্তু আমি জানি আমার স্বামী হত্যা করে নাই। আসলে আমগো বাড়িতে আমি আর আমার শোয়ে আমাকে কলপারে গোসল করতেছিলাম, তখন আমার চাচা শ্বশুর কদম গাছের আবডালে দাঁড়ায় আমাকে দিকে কোনো জোর দিতেছিল। এই কথা যে আমি আমার স্বামীর কাছে কইছিলাম, সে শোনার পরে রাইগে মাইগে সে কদম গাছটা কাটার সিদ্ধান্ত নেয়। সে কদম গাছ কাটার জন্য আমাকে গ্রামের মানিক নামে একটা পোলা আছে, একটু বোকা শোকা, ওরে ডাইকা আনছিল। কদম গাছটাও কাটতে গেছিল, ওই জায়গায় আমার স্বামী ছিল না, আমার স্বামী তখন বাড়িতেই ছিল। কারা কোন জানো ওরে মাইরা ফেলাইছে আমরা নিজেরাও জানি না, কিন্তু পুলিশ ভাবছে যে আমার স্বামী মনে ওরে হত্যা করছে। আমার স্বামী ওরে হত্যা করে নাই, আমার স্বামী তো আমার কাছে ছিল। দয়া কইরা আপনি একটু আমার স্বামীরে ছাড়ানোর ব্যবস্থা করেন। মা, এই তো অনেক বড় কেস, আমার দ্বারা সম্ভব না। কি কইতেছেন আপনি? আপনাদের ভাই পড়ি এই কথা কইেন না। আমার দুনিয়াতে কেউ নেই আমার স্বামী ছাড়া। আমার বাড়ি ঘর যা আছে শূন্য করে সব আমি বিক্রি করে দিব, সব টাকা পয়সা আপনারা দিয়ে দেবো, তারপর আমার স্বামীকে জানানোর ব্যবস্থা করে। আমার দুনিয়াতে কেউ নাই, আপনি আমার বাপের মতো আমার প্রতি একটু দয়া করেন, আমার স্বামীরা জানানোর ব্যবস্থা করে। শান্ত হ মা, তুমি যখন আমাকে বাবা বলে ডাকবে, মা আমার কোনো সন্তান নেই, আজ থেকে
তুমি আমার মেয়ে আর তোমার জামাই আমার জামাই। তুমি এখন যাও, আমি দেখছি। আমার স্বামী যেন আমার বিয়েতে কেউ নেই। আয় আপনি একটু দেখবেন। আয় আয় আমার লগে এখন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। গুনাই, গুনাই বিবি, ও গুনাই বিবি। আরে আহো আহো, হুজুর ডাকে। ও গেদা, হুজুর দেখছোস এত সুন্দর হইলার মতো চেহারা আমার গুনাইর বিবির। চেহারাটা কেমন মলিন হয়ে গেছে গা হুজুর। দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মন্ডু। হ, আমি কত বুঝাইছি গুনাই বিবিরে, এই আমি তোমার যে প্রস্তাব দিছি প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনি আমার চাচা শ্বশুর। আমার শ্বশুর তো বাইসা নাই। শ্বশুর মানে তো বাবা। আপনি তো আমারই বাবা। আপনাকে পোলারে পুলিশে ধরে নিয়ে গেছে মিথ্যা মামলায়। দয়া করে আপনি একটু সারাইয়ার ব্যবস্থা করেন। এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার একটা ভাই ছিল, সেও মারা গেছে। এখন যদি ঠাই দেওয়ার মতো কোনো একটা জায়গা থাইকা থাকে, কেউ যদি আমার থাইকা থাকে, এইটা হলো আপনাকে বলা। দয়া করে আপনার কাছে অনুরোধ করতেছি, একটু সারাইয়ারের ব্যবস্থা করে দেন। আহা, আহারে গুনাই বিবি, তুমি এইভাবে হাত জোর করে আমার কাছে অনুরোধ করতেছো কেন? তুমি আমারে আদেশ করবা, আমি সেইটাই তো পালন করব। শোনো গুনাই বিবি, আমি তো তোমারে কইছি তোমার কোনো চিন্তা নাই। আরে তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী। তুমি ওই যে চোখের পানি ফালাইতেছো, আমার কলজাটা ছিদ্র 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 হয়ে যাইতেছে কি। গুনাই বিবি, তোমারে এখনো কই, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আর ওই যে তুমি কি কইলা চাচা বাবা, ওই সব বাদ দাও না, ওই সব বাদ দাও। আর তুমি তো জানো আমার স্ত্রী 5 বছর আগে গত হয়ে গেছে। তুমি যদি আমার স্ত্রী হও, এই যে আমার এত সহায় সম্পত্তি কে খাইবো? একমাত্র গুনাই বিবি খাইবো। তুমি, আমি তোমারে রাজরানী বানাই রাখুম, তুমি খালি একটা বার রাজি হয়ে যাও। তারপর তো তারে আমি তুরি দিয়া ছুটাই না। কেমনে বললেন আপনি এমন একটা কথা কইতে? কেন আমি আপনারে বিয়ে করবো? আমার তো স্বামী আছে। এই কথা শুনলে তো আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যাইবো। কেন আপনি আমার কথা কইতেছেন যা কিনা কোনোদিনও অসম্ভব না? আপনি কি জান কোন তো? আপনাকে পোলাই জেলের মধ্যে পয়সা মরতেছে, কোন সময় তারে ফাঁসি দিয়া পালি একটু কি আপনাকে কষ্ট হইতেছে না? অসম্ভব! আমি পয়সা থাকতে তো তার ফাঁসি হইব? জীবনও না, কোনোদিনও না। তুমি কোনো চিন্তা করো না, তো তার গায়ে ফুলের টুকাও পড়বো না। শুধু খালি একটা বার খালি গুনাই বিবি তুমি রাজি হয়ে যাও। দেখো আমি হাতে তুড়ি দিয়েই তোমার তোতারে আমি ফিরে আনবো। আর ওই যে কি কইলা, তোমার স্বামী এখনো বাইচা আছে। দেখো গুনাই বিবি, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলত যার, এই দুনিয়াও তা। তাই কই আমার এত অগাধ সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, রাজার হালে থাকবা, পায়ের উপর পাও দিয়া রাজরানী হয়ে থাকবা। তার বিষয় তো, তারে আমি একটা ব্যবসা ধরাই দেবো, ও ভালোই থাকবো। কি তার জন্য কোনো সমস্যা নাই, তুমি খালি একবার রাজি হয়ে যাও। দেখো দেখি কি কাণ্ড, ঠিলের মধ্যে মন্ডু। রাজি হয়ে যাও, ভালো হবে। থামো, শোনো গুনাই বিবি, তোমারে আমি অনেক বুঝাইছি, আশা করি তোমার বুদ্ধি আছে, কারণ তোমার নাম হলো গুনাই বিবি, অনেক গুণে গুণান্বিত গুনাই বিবি। আমি তোমার প্রস্তাব দিছি, এখন তোমার ভালো মন্দ তুমি এটা হিসাব করে দেখো। তুমি যদি আমার কথায় রাজি হও ভালো, আর যদি রাজি না হও আমার তো করার কিচ্ছু নাই। আমি আসি, চিন্তা ভাবনা কইরে আমার গেদার কাছে খবরটা পাঠাইও। আমি পাখির মতো উড়ে যাইয়া আদালত থেকে সমাইয়া তো তারে ছুটাই নিয়ে আমি। কি খারাই দিছিস কে? চল খারা জোর খারাই দিছে।
মনে হয় বিয়ের প্রস্তুতি নিতে গেছে। এখনই যাইয়া 2 মণ মিষ্টি কিনবি বুড়ির দোকান থেকে। কি মনে করছস হ্যাঁ তোর এত সুন্দর কথায় আমি গইলা যাবো হ্যাঁ শুধু কি সত্য বল আজকে তোর মুন্ডে আমি ছুড়াই দিই কোথায় কি কাণ্ড! বাবা গো একদিন যদি তোরা দুজন এই বাড়ির মধ্যে ঢুকছস ও কল্লা তো লগে থাকবো না ঠিলার মধ্যেই থাকবো দুলু মিয়ার বাচ্চা দুলু মিয়া, হ্যাঁ বেতন বাড়ানির বেলায় নাম নাই, খালি কাম কর কাম কর। হ্যাঁ এই বাবা এদিকে আসো। কি প্লিজ টাইগা ডাকলেন কি আপনি? আমার ভুল হয়েছে। শোনো তুমি কারে গাইলে যাইতেছ? দুলু মিয়া একটা শুয়োরের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা, হারামি। এই হারামির সাথে থাকতে থাকতে আমার জীবনটা পাপ দেখ। এই মুরবে, এর আগে তো এই গ্রামে আপনারা কোনোদিন দিই নেই। আপনি কেডা? আরে আমারও তুমি চিনবা না। আমার যা দেখতেছ আমি আসলে কৃষক না। পুলিশ টুলিশ নাকি? আরে কি তোমার মাথা খারাপ হয়েছে? আমার পুলিশের মতো মনে হয়। পাগল ছাগল কত ঘুরান কে কোন? পাগল হলে তোমার সাথে কথা পাগলের মতো কইতেছি। শোনো ঘটনা হইতেছে কি, এই এলাকাটা আমি আসলাম, এই এলাকার আমার খুব ভালো লাগছে। তো ভাবতেছি এই এলাকা একটা মিল কারখানা করবো। পাগল, রাস্তার মধ্যে আর কোনো লোক পাইলেন না? না আমারই পাইলেন। আসলে তোমারও দেখে আমার খুব ভালো লাগছে। আমার দীর্ঘ বিশ্বাস, আমার মনে হয় তুমি সৎ ছেলে। আমি সৎ? আমার দেখে আপনার সৎ মনে হইলো? আমি যে সৎ এইটা আপনারা কে কইলো? আরে বাবা, তোমার চলল বলন দেখে আর তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি তুমি সৎ ছেলে, সেই জন্য বলতেছি। আর শোনো, যদি আমি এখানে একটা মিল কারখানা করি তাহলে তুমি আমার এখানে চাকরি করবা। চাকরি তো দুলু এটা সারে এলাম, চাকরি তো একটা দরকারি। হ্যাঁ, চাকরি হলে ভালোই হয়। আরে বাবা শোনো, আমার এখানে চাকরি করলে তোমার দিন ফিরে যাবো গা, আর দুলুমের যা দেয় তার তো ডবল দিব তোমারে। তুমি চিন্তা করতেছো কে? হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আরে আমার এখানে চাকরি করলে তুমি পায়ের পার দিয়ে চলবা। আচ্ছা বাবা, ওই যে তুমি আসার সময় যে ওই যে জুলুমের গালাগাড়ি পাইরে আসলে, আচ্ছা কী হয়েছে খুলে বলবো আমারে। আর বললেন না, আর আপনার কেন কমান? আরে বাবা, তুমি আমার বিশ্বাস করতে পারো, আর তাছাড়া আমার মিল ফ্যাক্টরিতে তুমি তো সব কিছু করবা, তুমি আমার নিজের লোক। হ্যাঁ, আমি তো আপনার নিজের লোকই হবো। এই তো শোনেন, তো দুলু মিয়া একটা দুষ্ট লোক। কি কমু, খুন করলো একজন, হাসলো আরেকজন। মানিক মিয়ারে কদম গাছ কাটতে দিল তুতা মিয়া। সুযোগ বুঝা দুলু মিয়া মানিক মিয়ারে খুন করলো। সেই খুনের আসামি হইল তুতা মিয়া। দুলু মিয়া মানিক মিয়ার মায়ের কাছে যায় তুতা মিয়া নামে মামলা করাই, ফাঁসির আসামি হইল। আজকে তার ফাঁসি। দুনিয়াটা কই আছে মানা যায়? হাই রে দুনিয়া।